আসসালামু আলাইকুম। যারা ফন্ডেন্ট নিয়ে রেগুলার কাজ করেন তাদের বিশাল ধৈর্য। ভাইরে ভাই, আমার এত ধৈর্য নেই। আমি মাঝে মাঝে ফন্ডেন্ট দিয়ে কাজ করি, তাও দায় ঠেকে কাজ করি। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, কেউ মাইন্ড করবেন না। ফন্ডেন্ট নিয়ে কাজ করা একটা যুদ্ধ করার সমান। তবে যাদের হাত খুব ফ্লেক্সিবল, ফন্ডেন্টের কাজ করতে করতে হাত ফ্লেক্সিবল হয়ে গিয়েছে, তাদের কাছে কোনো ব্যাপার না। কিন্তু আমার কাছে মনে হয় এত কষ্ট করে এত সুন্দর সুন্দর টপার বানানোর থেকে খুব সুন্দর ফ্লেভারফুল কেক বানিয়ে খেয়ে আমি বসে থাকবো। যাই হোক, এক একজনের ধারণা আসলে এক এক রকম, এক একজনের চিন্তাধারা আসলে এক এক রকম। আমার কাছে আর কি এটা মনে হয়। তো আমি আজকে ফন্ডেন্টের নর্মাল একটা ফ্লাওয়ার বানানো দেখাবো, একদমই নর্মাল। এটা পিচ্চি বাচ্চারাও মনে হয় পারবে। যাই হোক, যারা একদম নতুন আছেন তাদের জন্য দেখাচ্ছি। আমি প্রথমে একটি ফন্ডেন্ট কাটার দিয়ে কিছুটা ফন্ডেন্ট বেলে নিয়ে তারপর সেই কাটার দিয়ে কেটে নিলাম। তারপরে ফন্ডেন্টের যে ফোম প্যাড পাওয়া যায় সেটার উপরে রেখে ফন্ডেন্টের টুলস দিয়ে ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে খুব ভালো মতো পাতাগুলোকে শার্প করে নিচ্ছি, অর্থাৎ একটু পাতলা করে নিচ্ছি। এবং ঠিক যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন সেম প্রসেসে আপনারা শার্প করে নেবেন এবং হাতের আঙুল দিয়ে খুব ভালো মতো এটাকে মাথাটাকে একটু চোখা করে দিবেন। তো আমি আরেকটা টুলস দিয়ে খুব ভালো মতো উঠিয়ে নিচ্ছি। এবার এটাকে একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। আর ফন্ডেন্ট যখন আমি মথে নিয়েছিলাম তখন অল্প একটু পরিমাণে সিএমসি পাউডার ব্যবহার করেছিলাম। সিএমসি পাউডার ব্যবহার করার কারণে ফন্ডেন্ট খুব দ্রুত শুকিয়ে যায়, টপারগুলো খুব সুন্দর হয়, কেকের উপরে সেট করতে অনেক সুবিধা হয়। তো একই প্রসেসে আমি ফন্ডেন্টের টুলস দিয়ে ফোম প্যাডের উপর আবারও খুব ভালো মতো ফ্লাওয়ারগুলোকে শার্পেজ করে নিচ্ছি। শার্প করে নেওয়ার পরে, অর্থাৎ একটু পাতলা করে নেওয়ার পরে হাতের ফিঙ্গার দিয়ে খুব ভালো মতো একটু চোখা টাইপের করে দিচ্ছি, ঠিক যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যাই হোক, আপনারা যারা ফন্ডেন্ট নিয়ে রেগুলার কাজ করেন তাদেরকে অনেক স্যালুট। আপনাদের অনেক ধৈর্য, মাশাআল্লাহ, আপনাদের ধৈর্য সবসময়ের জন্য বজায় থাকুক। আমরা যারা রেগুলার ফন্ডেন্ট নিয়ে কাজ করি না তাদের জন্য একটু ঝামেলারই হয়ে যায়। তারপরে মাঝে মাঝে আমাদেরও শখ লাগে আমরা একটু কাজ করি। যাই হোক, আমি যে একদমই ফন্ডেন্টের কাজ করি না তা কিন্তু না। হয়তো সব কাজ এভাবে পেজে আসলে ওভাবে শেয়ার করা হয় না, ভিডিও শেয়ার করা হয় না, ছবি শেয়ার করা হয় না। তা না হলে কিন্তু আমরাও সব কাজ করি মোটামুটি। হ্যাঁ, তো আমি এখানে বোতাম টাইপের একটা শেপ দিয়ে নিচ্ছি। ছোট একটা নজেল দিয়ে আমি এই অংশটা কেটে নিয়েছিলাম ফন্ডেন্ট, বেলে নেওয়া ফন্ডেন্ট থেকে। তো আমি একটি ফন্ডেন্টের টুলসের সাহায্যে ভালো মতো চার সাইডে দাগ কেটে নিচ্ছি রাউন্ড শেপ করে। তারপর আমি ফন্ডেন্টের আরেকটা টুলসের সাহায্যে খুব ভালো মতো বোতামের একটা ছিদ্র টাইপের করে দিব, আপনারা একটু পরেই দেখতে পারবেন। প্রত্যেকটাকে আমি খুব সুন্দর মতো বোতাম টাইপের করে নিচ্ছি। আপনারা আসলে কাজ করতে করতে, ফন্ডেন্ট নিয়ে কাজ করতে করতে অনেক কিছু বানিয়ে ফেলতে পারবেন। আমার মেয়ে অনেক সুন্দর সুন্দর অ্যানিম্যাল ফিগার বানাতে পারে, হিউম্যান ফিগার বানাতে পারে, কিন্তু আমার যেন কেন এই ফন্ডেন্টের প্রতি আজ পর্যন্ত কোনো আসক্তি কাজ করেনি আর কি। আজ পর্যন্ত আমার এই ফন্ডেন্টের প্রতি কোনো প্রকার কোনো আসক্তি কাজ করেনি। এর জন্য আমি এই কাজটা একটু কম করি। আমি কেকের ফ্লেভার নিয়ে কাজ করতে পছন্দ করি। যাই হোক, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।